এখন তো ডিজিটাল যুগ, অনলাইন জুয়া। ডিজিটাল যুগে তুমি অনলাইনে আলেমদের ওয়াজ না শুনবা, তুমি অনলাইনের ভিতরে নাতে রসুল শুনো, ঠিক কিনা কথা বলেন? তুমি অনলাইনের মাধ্যমে আন্তর্জাতিক কারীদের কেরাত শোনো, তুমি অনলাইনের ভিতরে কোরআনের তাফসীর শুনো, ঠিক কিনা কথা বলেন? তুমি অনলাইনে জুয়া খেলো কেন? তুমি তো বাটপার, তুমি তো বাটপার, তুমি তো বাটপার, তুমি কোরআন বিরোধী। ঈমান হলো নূর, জুয়া হলো অন্ধকার। ঈমান হলো জান্নাত, জুয়া হলো জাহান্নাম। ঈমান হলো কোরআনের পক্ষে, জুয়া হলো কোরআনের বিরুদ্ধে। ঈমান হলো আল্লাহর দেওয়া নেয়ামত, জুয়া হলো শয়তানের দেওয়া কিয়ামত, ঠিক কিনা কথা ধরে বলেন? তোমার অবস্থা কি হবে তুমি জানো? আমি বলি, যদি কেউ সেরকম কাউকে চিনেন তাকে জানিয়ে দিয়েন আমার এই বক্তব্য। যারা জুয়া খেলে, যারা মদ পান করে, যারা জানা ব্যভিচার করে, তাদের থেকে ঈমান বের হয়ে যায়। ওই কাজ করার সময় ঈমান তার ভিতরে থাকে, কারণ ঈমান হলো নূর, জুয়া হলো জুলমত, অন্ধকার, ঠিক কিনা কথা জোরে বলেন? জুয়াডির জান যখন কবজ হবে, মারা যাবে না জুয়াডিরা? কি বেঁচে থাকবে আজীবন? যখন সে মারা যাবে, জাহান্নামের ফেরেশতা আসবে তার জান কবজ করার জন্য। যারা জুয়া খেলেন তাদেরকে আমি বলবো, রাতের 3টা বাজে পারলে একা কবরস্থানে গিয়ে মাঝখানে করে বসে থাকেন 2 ঘন্টা। এত বড় কলিজা যদি আপনার থাকে, 2 ঘন্টা লাগবে না, আধা ঘন্টা পারলে বসে থাকিয়ে রাতের 3টায় গিয়ে। মরার পরে থাকতে হবে না,